সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিক, সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? দিলীপ কুমার মিত্র। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি নোয়াপাড়া থেকে। আচ্ছা, আজকে আপনি এই অনুষ্ঠানে কি শোনাবেন? আজকে আমি দুটো আবৃত্তি শোনাবো। আচ্ছা, আমরা সেই আবৃত্তি শুনে নেব। আপনার প্রথম আবৃত্তি আমরা এখন শুনে নেব। কবিতার নাম একটি কবিতার জন্য, কবি শামসুর রহমান। বৃক্ষের নিকটে গিয়ে বলি, দয়াবান বৃক্ষ, তুমি একটি কবিতা দিতে পারো? বৃক্ষ বলে, আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো, তবে হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা। জীর্ণ দেয়ালের কানে বলি, দেয়াল, আমাকে তুমি একটি কবিতা দিতে পারো? দেয়াল বলে, শ্যাওলা ডাকা স্বরে, এই একশোরকির ভেতর যদি নিজেকে গুঁড়িয়ে দাও, তবে হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা। একজন বৃদ্ধের নিকটে গিয়ে বলি, নত জানু, হে প্রাচীন, দয়া করে দেবেন কি একটি কবিতা? স্তব্ধতার পর্দা ছেড়ে বেজে ওঠে প্রাজ্ঞ কণ্ঠে, যদি আমার মুখে রেখাবলি তুলে নিতে পারো নিজের মুখাবয়বে, তবে হয়তোবা পেয়ে যাবে একটি কবিতা। কেবল কয়েক ছোট্ট কবিতার জন্য এই বৃক্ষ, জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত জানু, আমি থাকবো কতকাল, বলো কতকাল? আমরা আপনার কণ্ঠে কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে। আপনি কতদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত আমি আছেন? কবিতা খুব অল্প বয়স থেকেই আমি করছি। আচ্ছা, কি করেন বর্তমানে আপনি? বর্তমানে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ছিলাম, বর্তমানে অবসরপ্রাপ্ত। আমি 3 বছর হলো অবসর গ্রহণ করেছি। আচ্ছা আচ্ছা। আর ছোটবেলা থেকে আমি কবিতা করছি। আমি গল্পদাদুর আসরেও রেডিওতে করেছিলাম। আচ্ছা আচ্ছা। খুব ছোটবেলায়, মানে আকাশবাণীতে 14 বছর বয়স অবধি ওটা হয়, তা আমি করেছিলাম সেখানে গল্পদাদুর আসরে কবিতা বলেছি। আর এছাড়া বিভিন্ন মঞ্চে আমাকে ডাকা হয়, যেমন নলিনীগড় সভাগৃহ, তারপরে কৃষ্ণপদ মেমোরিয়াল হল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অবনীন্দ্রনাথ সভাগৃহ, এসব জায়গায় আমি আবৃত্তি পাঠ করি। আপনি পরবর্তী কবিতা কি শোনাবেন? পরবর্তী কবিতা আমার খুব ভীষণ প্রিয় কবিতা, কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা, বিখ্যাত কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি। আমরা সে কবিতা শুনে নেব। বাংলার মুখ আমি দেখিয়াছি, কবি জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের অসতে করে আছে চোখ। ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালে নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে। আমরা আরো একটি কবিতা শুনলাম, ভীষণ ভালো লাগলো। দাদা, আপনার কেমন লাগলো এখানে এসে? আমার এখানে ভীষণ ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে পরবর্তী সময়ে যদি আবার আপনারা ডাকেন আমাকে, আমি নিশ্চয়ই আসবো। বাহ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, আপনার জন্য রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। সকালে জলসা, সকালে জলসা।
আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। আমরা তার কাছ থেকে তার নাম শুনে নেব। কি নাম তোমার? দেবাস্মিতা মল্লিক। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 তে পড়ি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডায়মন্ড হারবারে। আচ্ছা, আজকে তুমি আমাদের এই অনুষ্ঠানে গান শোনাবে, তাই তো? তোমার গান করতে ভালো লাগে? হ্যাঁ। তুমি আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রথম গান কি শোনাবে? তোমারই গেয়ে। বাহ, আমরা সেই গান ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নেব। তোমারই গেয়ে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমারই গেয়ে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমারো প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে। গে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য হে। পিতার বুকে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। পিতার বুকে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। গে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছু আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন করেছু আমার নয়ন লোভন। নদীগিরি বন সরস সমান, তুমি ধন্য ধন্য হে। গে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য হে। হৃদয়ের বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয়ের বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জনমে মরণে শোকে আনন্দে তুমি ধন্য ধন্য হে। গে পালিত স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমাদের ছোট্ট বন্ধুর গান শুনে মন ভরে গেল। তুমি কতদিন ধরে গান শিখছো? আমি 2 বছর গান শিখছি। গান করতে নিশ্চয়ই ভালো লাগে। বিভিন্ন জায়গায় গান করো, অনুষ্ঠানে বা কোনো পুজোর অনুষ্ঠানে, ক্লাবের অনুষ্ঠানে ভালো লাগে। আর আজকে আমাদের এই স্টুডিওতে এসেছো, হাজার হাজার দর্শক টিভির পর্দায় তোমার গান শুনছে। তোমার কেমন লাগছে এটা? ভালো লাগছে? তাহলে আরো একটি গান কি আমাদের শোনাবে? এবার কোন গান শোনাবে তুমি? আমার ইয়ার মাঝে। আমরা সেই গান শুনে নেব। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলেন, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। আমার হৃদয় পানে চাইনি, আমার
সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় আমার, সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি, ছিলে আমার খেলায়, তুমি মোর ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলেন কেটে সেদিন হেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলেন কেটে সেদিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। নমস্কার। অসাধারণ কণ্ঠস্বরের মধ্য দিয়ে ছোট্ট বন্ধুর গান শুনে সত্যি আমাদের মন ভরে গেল। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে মেমেন্টো, আর রয়েছে তোমার জন্য মেডেল। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? মল্লিকা মল্লিকা। কি কারার তোমার বাড়ি কোথায়? মেটিয়া বুরুজ। মেটিয়া বরজ। মেটিয়া বরজ থেকে তুমি আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছো নাচ দেখাচ্ছ, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? 1 ক্লাস 1-এ পড়ো। নাচ করতে তোমার ভালো লাগে? আর আমরা নৃত্যশিল্পীকে তো সাথে পেয়েছি আরো একজন শিল্পী বন্ধুকে। নমস্কার, আপনার নাম? আমার নাম শ্রীমতী শিখা ভট্টাচার্য। আপনি কোথা থেকে আসছেন? আমিও গার্ডেনরিজ মেটিয়া বুরুজেই থাকি। আচ্ছা, আপনি ওকে প্রশিক্ষণ দেন? আমি ওকে প্রশিক্ষণ আপনার দিয়েছি। প্রশিক্ষণ কেন্দ্রের নাম? আমার প্রশিক্ষণ কেন্দ্রের নাম গার্ডেনরিজ নৃত্যাঙ্গন কলাশ্রম। আচ্ছা, কতজন ছাত্রছাত্রী সেখানে শিখছে? দেখুন, সবসময় এই মুহূর্তে এখন বলতে পারেন 40-50 জন, আচ্ছা। কারণ আমার আরেকটা ইনস্টিটিউট শুধু মহিলাদের অফলাইন নাকি অনলাইনও? অফলাইনও থাকে, অনলাইনও থাকে, আচ্ছা। দুটোই থাকে। আজকে যে শিল্পীকে আমরা সঙ্গে পেয়েছি সে তো আপনার কাছেই নাচ শেখে। কতদিন ধরে শিখছে? ও আমার কাছে 3 বছরের অধিক নাচ শিখছে আচ্ছা, এবং নাচে খুব পারদর্শী। বাহ। তাহলে আমরা কথা না বাড়িয়ে এবার
নৃত্য পরিবেশনা দেখে নেব। নিশ্চয়ই। তুমি কোন গানের নাচ করে দেখাবে? হৃদয় আমার নাচেরই আজি। বাহ, খুব বিখ্যাত একটা সঙ্গীতের নৃত্য পরিবেশনা করে দেখাবে ছোট্ট বন্ধু। তাহলে আমরা সরাসরি চলে যাব নৃত্যে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে শতবরণের ভাব উচ্ছ্বাস, কলাপের মতো পড়িছে বিকাশ, এখনো পরাণ আকাশে চাহিয়া উল্লাসে তারে যাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। পুগনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। পুগনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়ায় অলোক ঢাকিছে পলক, কবরী খসিয়া খুলিছে। পুগনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কল পল্ললে, কল পল্ললে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। ভীষণ ভালো লাগলো তোমার নৃত্য পরিবেশনা দেখে। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো। বাহ। আর ম্যাডাম, আপনাকে চলে যাব, জানতে চাইবো আপনার এই যে স্কুল, যেখানে ছাত্রছাত্রীরা তাদের নৃত্য প্রশিক্ষণ নেয়, সেই যে স্কুল, সেই নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? অ্যাকচুয়ালি আমি আমার এই নৃত্যশিক্ষা কেন্দ্রটা খুলি অনেক অল্প বয়স থেকে। আমার নাচটাকে আমি মনে করি আমার শরীরের প্রাণের মতনই, মানে একটা একটা অঙ্গ। স্পন্দন, একটা নাচ। আচ্ছা। তো নৃত্য ছাড়া তো আমার পক্ষে তো সেই লাইফটা বাঁচা সম্ভব নয়। তো আমি যখন ক্লাস 12 ক্লাস পাস করি, তারপর থেকে আমি অল্প অল্প করে শেখাতে শুরু করি। আচ্ছা। আমার বর্তমান গুরু শ্রীমতী মধুমিতা রয়, আর আগের গুরু শ্রীমতী কানন সেন। এছাড়া আমি গুরু কোহিনূর সেন বরাটের কাছেও আমি নৃত্য শিক্ষা লাভ করেছি। তো আমি এদেরই আশীর্বাদে আমি শেখাতে শুরু করি আমার বিয়ের একটু আগে থেকে। কিন্তু বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে বর্তমান এখন নৃত্য শিক্ষা কেন্দ্রটা অবস্থান। বাহ, এভাবেই এগিয়ে চলুন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পীর জন্য। আমরা শিল্পীর হাতে তুলে দেবো সার্টিফিকেট, বাহ। সাথে গিফট কুপন। শিল্পীর জন্য রয়েছে মেডেল আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা তোমার জন্য। তোমার ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক, এই কামনা করি। সকালে জলসা, সকালে জলসা।
আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? কৌস্তুভী গোস্বামী, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3, তোমার বাড়ি কোথায়? হিনমোটর। আজকে তুমি আমাদের এই অনুষ্ঠানে কবিতা শোনাবে। প্রথম কবিতা তোমার কি থাকছে? তোমায় দেখে। আমরা সেই কবিতা ছোট্ট বন্ধুর কাছ থেকে শুনে নেব। শুরু করো। নমস্কার। কবি সৌমিন্দ্র ভৌমিকের লেখা কবিতা তোমায় দেখে। তোমায় দেখে আমার ভীষণ ইচ্ছে করে তোমার মতো বেরিয়ে পড়ি। একটি ঝোলা, একটি খাতা, রঙের ছোঁয়ায় সবগুলো যার রঙিন পাতা। কিন্তু দেখো, আমায় দেখো, পড়ার চাপে সারা বিকেল অঙ্ক করি, কেবল আমি অঙ্ক করি। আচ্ছা দাদুন, অঙ্ক যদি তোমায় এসে জাপটে ধরে, তখন তুমি তোমার মতো বন বাদারে, তিস্তা নদীর জোয়ার ভাটার অন্ধকারে আঁকবে ছবি। লিখবে তুমি আমার জন্য একটি চিঠি, আলোর চিঠি, এবং তোমার দেশ বেড়ানোর ভালোর চিঠি। এই যে তুমি এত বড়, সেসব কি খুব অঙ্ক করে? এই যে তুমি তিস্তা নদীর জল ছুঁয়েছ আজলা ভরে, সেটাও কি খুব অঙ্ক করে? এই শহরের অন্ধ একটা গলির মধ্যে হচ্ছে বড়, অঙ্ক থেকে আমায় বাঁচাও, দুহাত ধরো। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর করে ছোট্ট বন্ধু আমাদের কবিতা শোনালো। তুমি কতদিন ধরে কবিতার চর্চা করছো? অনেকদিন ধরে। কবিতা করতে ভালো লাগে? এবার আমাদের কোন কবিতা শোনাবে আজকের এই অনুষ্ঠানে? হারিয়ে পাওয়া। আমরা সেই কবিতা শুনে নেব। নমস্কার। কবি সুকুমার রায়ের লেখা কবিতা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা? ওরে গনসা, হাবুল, ভোতা, দেখ না হেথা, দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে। কই কই কই, কোথায় গেল? টেবিল টানো, ডেস্ক ঠেলো, ঘর দৌড় সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে। খুঁজছে নিচে কুজোর পিছে, জুতোর ফাঁকে, খাটের নিচে। কেউ বা জোরে পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে। লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়লো থেমে। ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেড়ে মেরে, বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি? খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে। যেমন বলা দারুণ রসে, কপাল থেকে আপনি খসে। চশমা পরে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। ধন্যবাদ। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার কণ্ঠে পরপর দুটি কবিতা শুনে। তোমার কেমন লাগলো এখানে এসে? ভালো। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, রয়েছে তোমার জন্য মেডেল এবং রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য।